আমি কেন মরি না? বড় ভাই যে আমার দিয়ে পাঠালো, এখন কোন দিকে যাবে প্রোগ্রাম? এই দিকেই তো দেখে দিল, যাই দিন এইদিকে। অনেকক্ষণ থেকে হাঁটুছি তো, এই ওদের মধ্যে এখনো তো কাগজ দেখা পাইনি। আর মিথ্যা সামনে পামু, দেখা পেলে পামু, না পেলে বাইক চলে যাবো। ভাই কমো কাগজ দেখা পাইনি। ওই তো এরা মানুষ, যাই দিনই যার প্রোগ্রাম কোন দিকে কওয়া পারে নাকি? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। যার প্রোগ্রাম কোন দিকে বলতে পারবেন? ভাই জাফরপুর গ্রাম বলতে হাতের কর্নারে এইদিকে ভাই, বা সামনের দিকে যায় হাতের কর্নারে এইদিকে যাবেন, তাহলে জাফরপুর গ্রাম দেখতে পাবেন ভাই। আচ্ছা ভাই, তাহলে যাই। ভাই কিছু মনে না করলে একটা কথা বলি। কি কথা ভাই, বলেন। ভাই জাফরপুর গ্রামে আপনি কেন আসছেন? একটা কাজে আসছিলাম ভাই। ভাই আপনার ব্যক্তিগত না হলে আমাকে বলতে পারেন, আমি আপনাকে কোনো প্রকার হেল্প বা সাহায্য করতে পারি ভাই। ভাই ব্যক্তিগত বলতে, এই যাওয়ার প্রোগ্রামের একটা মেয়েকে আমার বড় ভাই বিয়ে করতে চাচ্ছিল ভাই। এখন ওই মেয়েটা কেমন, ওই মেয়েটার পরিবার কেমন, ওই মেয়েটার চরিত্র কেমন, বাবা মা কেমন, এগুলা জানার জন্য আমার বড় ভাই আমাকে এখানে দিয়ে পাঠাইছে ভাই। এখন আমার বড় ভাই কাজে ব্যস্ত তো, ওই জন্য আসতে পারে নয়। ভাই তাহলে আপনাকে আমি একটা বুদ্ধি দিই। কি বুদ্ধি ভাই, বলেন। ভাই শুনেন, এই রোদের মধ্যে মাঠে ঘাটে না ঘুরে, এই গ্রামে না যায়, আপনি সোজা জাফরপুর বাজারে যাবেন। বাজারে গিয়ে একটা চায়ের দোকান আছে, একটা না বেশ কয়েকটা বাজার চায়ের দোকান আছে, ওখানে যে কোনো একটা চায়ের দোকানে বসবেন। আপনি বসে 5 টাকাতে একটা চা নেবেন। এলাকার যত খবর আছে সব খবর পাই যাবেন। কার বউ বার হয়ে গেল, কার বেটি ধরা খেলো, কে গাঁজা খায়, কে গাঁজা বিক্রি করে, কে সুদ খায়, কোন ছেলে কেমন, কোন মেয়ে কেমন, কে টিকটক করে, কে বিড়ি খায়, আরো সব খবর পাওয়া যাবেন। শুধু জাফরপুর গ্রামের না, আশেপাশে 8-10টা গ্রামের খবর পাওয়া যাবে। আমি কেন মরি না?